সঞ্জয় দেবনাথ সংক্ষেপে আপনাদের সামনে কিছু মার্গদর্শন দিয়েছেন। বিস্তারিতভাবে আপনারা শুনবেন। আমাদের মণ্ডল কমিটির অন্যতম নেতা, কামালপুর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান, আমার অত্যন্ত কাছের প্রিয় বন্ধু অরবিন্দ শাহ আপনাদের সামনে বিশদভাবে আলোচনা করবেন। আমি শুধু কয়েকটি কথা এখানে বলতে এসেছি। হতে চলেছে আর 1 থেকে 1.5 মাস পর নির্বাচনের সমস্ত নির্ঘণ্ট প্রকাশিত হবে, নির্দিষ্ট সময়ে ভোট হবে। আমরা এবারকার নির্বাচনটা একটু সম্পূর্ণ আলাদা আঙ্গিকে, আপনারা যারা আছেন তাদেরকে অন্যভাবে, অন্য মাত্রায় এবারকার ভোটটা করতে হবে। আমরা প্রায় 15 বছরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের 3বারের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার যে প্রশাসন, কিভাবে প্রশাসন পরিচালনা করেছে আমরা সকলেই জানি। দুর্নীতিতে আপাতমস্তক একটা দল, বেকার ছেলে মেয়েদের কোনো দিশা নেই। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, পৌরসভা, প্রত্যেকটি ক্ষেত্রে আজকে সমস্ত জায়গায় বিপর্যস্ত দুর্নীতি। শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে লাটে উঠেছে। হাজার হাজার কলকারখানা বন্ধ করে আমাদের 45 লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের এই পশ্চিমবঙ্গের, তারা পশ্চিমবঙ্গ ত্যাগ করে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা রুজি রোজগার করছে। অন্যদিকে 26,000 শিক্ষকের মেধা চুরি এবং তাদের জীবন দুর্বিষহ, পরিবারগুলো আজকে অসহায়। সর্বোপরি কেন্দ্রীয় প্রকল্পের অর্থকে নয়ছয় করে রাজ্যের নাম করে যেভাবে তারা ডেভেলপমেন্টের কাজ করছে, এই বিষয়টা আপনাদের সকলের জানা আছে। এই 15 বছরের মধ্যে কমপক্ষে 9টি জেলায় আজকে হিন্দু জনশূন্য হয়েছে, সীমান্তবর্তী জেলাগুলোতে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে রোহিঙ্গা এবং মুসলিম অনুপ্রবেশকারী ঘটিয়ে দিয়ে হিন্দু শূন্য করার যে চক্রান্ত মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে প্রক্রিয়া চলছে, তার বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে। এবারকার নির্বাচনের লড়াইটা শুধুমাত্র বিজেপির সরকারে যাওয়ার লড়াই নয়। এই লড়াইটা আমাদের হিন্দু ধর্মের সনাতনীরা আমরা যারা আছি, আমাদের ধর্ম রক্ষা করবার লড়াই। আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে, আমাদেরকে সরকারে যেতে হবে। মাইক বন্ধের ফতোয়া, মাতৃশক্তিরা শ্রদ্ধাঞ্জলি, উলুধ্বনি সবকিছু বন্ধ। অর্থাৎ আমরা একটা তালিবানি রাজত্বে আছি এই পশ্চিমবঙ্গে। দেশ বিভাজনের কারণে লক্ষ কোটি হিন্দু উদ্বাস্তু শরণার্থীরা তারা তাদের পৈতৃক ভিটা পরিত্যাগ করে আপনারা কোন রাজ্যে বসবাস করছেন, কোন সংস্কৃতি আপনারা আমদানি করেছেন? যে ভারতবর্ষের স্বাধীন বাংলাদেশ, যে স্বাধীন ভারতবর্ষের রাজ্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শব্দ শস্য শ্যামলা, পশ্চিমবঙ্গের সুজলা সুফলা শস্য শ্যামলা যে বাংলা, যে বাংলায় কবি রবীন্দ্রনাথ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরা, যাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গে স্বাধীনতা আন্দোলন গড়ে উঠেছিল, সেই রাজ্যটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি একবার ভাববেন না আপনারা? আমরা কোথায় কি নিয়ে বাঁচবো? আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কি নিয়ে যাব? ভাববেন না আপনারা? আপনাদের ভাবতে হবে।